আমি দীপঙ্কর চক্রবর্তী, সেন্টার অফ ইন্ডিয়ান ট্রেড ইউনিয়নস বীরভূম জেলার সাধারণ সম্পাদক, রাজ্যের সম্পাদক মণ্ডলীর সদস্য এবং সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। আগামী 12 ফেব্রুয়ারি গোটা দেশব্যাপী একদিনের সাধারণ ধর্মঘট ডাকা হয়েছে। কেন্দ্রীয় সরকার যে 4টে শ্রম কোড শ্রমিক বিরোধী এবং কর্পোরেট মুখী এই শ্রম কোড চালু করতে চাচ্ছে, তার প্রতিবাদে এবং বাতিল করার জন্য এই ধর্মঘট ডাকা হয়েছে। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ, শিল্প ও ক্ষেত্র ভিত্তিক ফেডারেশন সমূহ এবং 12 জুলাই কমিটি এই ধর্মঘটের ডাক দিয়েছে। সংযুক্ত কিষাণ মোর্চা এই ধর্মঘটকে সমর্থন করেছে এবং ওই দিন গ্রামীণ ভারতের ধর্মঘটের ডাক দিয়েছে। চারটি শ্রম কোড শ্রমিক বিরোধী এবং কর্পোরেট পুঁজিপতিদের স্বার্থ রক্ষাকারী। দমন, পীড়ন, অত্যাচার, নির্যাতন, শারীরিক নির্যাতন, হেনস্থা, ছাঁটাই মালিক পক্ষ শ্রমিক শ্রেণীর উপরে চালাইলেও এই সমস্ত সহ্য করে মালিকদের বিরুদ্ধে এবং মালিকদের রক্ষাকারী রাষ্ট্র শক্তির বিরুদ্ধে লড়াই সংগ্রামের মধ্য দিয়ে যে অধিকারগুলোকে অর্জন করেছিল শ্রমিক শ্রেণী, সেই অধিকারগুলোকে এই 4টে শ্রমকোডের মধ্য দিয়ে, যা 29টা শ্রমকোড ছিল তা ভেঙে চুরমার করে দিয়ে এই 4টে শ্রমকোডের মধ্য দিয়ে তারা কার্যকর করতে চাচ্ছে। কাজের অধিকার, কাজের সময়সীমা, ন্যূনতম বেতন, সামাজিক সুরক্ষা, পেনশন, গ্র্যাচুইটি, এই সমস্ত কিছু যা শ্রমিকরা পেত, কর্মচারীরা পেত, সেই অধিকারগুলোকে সমস্ত কেড়ে নেওয়া হবে। এমনকি ইউনিয়ন করার অধিকারও কেড়ে নিয়ে শ্রমিক শ্রেণীকে কর্পোরেট এবং পুঁজিপতিদের দাসত্বে পরিণত করতে চাচ্ছে এই শ্রমকোডের মধ্য দিয়ে। শুধুমাত্র এই শ্রমকোডগুলোকেই কার্যকরী করতে চাচ্ছে এটা না, গোটা দেশব্যাপী যে সরকার পরিচালনা করছে তারা একটা সাম্প্রদায়িকতার ভিত্তিতে চলছে, দেশের সংহতি নষ্ট করছে, দেশের সার্বভৌমত্ব নষ্ট করছে, দেশের ঐক্য নষ্ট করছে এবং দেশের মানুষের মধ্যে সাম্প্রদায়িকতার ভিত্তিতে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে। তারা শিক্ষা, তারা স্বাস্থ্য, সমস্ত দিকগুলো গরিব খেটে খাওয়া শ্রমজীবীর মানুষের কেড়ে নিতে চাচ্ছে। শুধুমাত্র শ্রমিক শ্রেণীর না, কৃষকদেরও তারা চরমতমভাবে সর্বনাশ করছে। কৃষকের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা সরকার নির্ধারিত যে মূল্য, সেই মূল্যও তারা পাচ্ছে না। তাদের কৃষি ফসল ফলাইতে গিয়ে যে সমস্ত জিনিসপত্র ব্যবহার করছে, সে কীটনাশক ঔষধ হোক, সে সার হোক, সে উন্নত মানের বীজ হোক, শ্যালো সাবমার্সেলের মাধ্যমে বিদ্যুৎ ব্যবহার হোক, সমস্ত আকাশ ছোঁয়া দাম হয়ে গিয়েছে, অথচ ফসলের দাম পাচ্ছে না। এই কারণের জন্যেই কৃষকরাও এই ধর্মঘটের সাথে যুক্ত হয়েছে। সংযুক্ত কিষাণ মোর্চা তারা এটাকে করছে এবং তার সাথে সাথে 100 দিনের কাজ হরণ করে নিচ্ছে। মহাত্মা গান্ধীর নামে যে 100 দিনের কাজ ছিল, মহাত্মা গান্ধীর নামটাকেও তারা তুলে দিতে চাচ্ছে, জি রামজি করতে চাচ্ছে। এই ভয়ঙ্কর নীতির বিরুদ্ধে এই ধর্মঘট। আমাদের রাজ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা থাকার কারণের জন্যই কোনো রকম ধরনের যাতে তারা অসুবিধায় না পড়ে, এই জন্য গণপরিবহন খোলা থাকবে এবং শিল্প ধর্মঘট হবে পশ্চিমবঙ্গে।